যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে বেছে নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় বসার পর সংস্থাটির নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনার সমালোচনা। এফবিআই প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কতটুকু নিরপেক্ষ থাকতে পারবেন তা নিয়েও তোলা হচ্ছে প্রশ্ন। ক্যাশ প্যাটেল হিসেবে পরিচিত হলেও তার পুরো নাম কাশ্যপ প্রমোদ বিনোদ প্যাটেল। ইউনিভার্সিটি অব রিচমন্ড থেকে ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড হিস্ট্রি বিষয়ে স্নাতক করেন তিনি। ট্রাম্পের প্রথম মেয়াদে 2019 সালে মার্কিন প্রশাসনে যোগ দিয়েছিলেন ক্যাশ প্যাটেল। একজন আইনজীবী হিসেবে সরকারি কাজে তার অভিজ্ঞতা ছিল কম, কিন্তু ট্রাম্প প্রশাসনে দ্রুত তার উত্থান হয়। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম জানায়, ক্যাশের এই উন্নতির পেছনে ছিল ট্রাম্পের প্রতি তার পূর্ণ আনুগত্য। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সন্ত্রাস বিরোধী বিভাগ দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। পরে মার্কিন প্রতিরক্ষা দফতরের চিফ অফ স্টাফ পদে কাজ করেছেন। এফবিআই ঘিরে প্রায় নিজের অবিশ্বাসের কথা সামনে এনেছেন ট্রাম্প। সংস্থাটি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ তার। ট্রাম্পের ভাষ্যমতে ক্যাশ প্যাটেল এফবিআই এর বিশ্বস্ততা, সাহসিকতা ও সততা ফিরিয়ে আনবেন। সংস্থাটির দায়িত্ব পেলে আমেরিকায় মহামারীর মতো বেড়ে চলা অপরাধে লাগাম টানবেন তিনি। অভিবাসীদের অপরাধী চক্রগুলোকে ধ্বংস করে দেবেন। একই সঙ্গে মার্কিন সীমান্তে মানব ও মাদক পাচার বন্ধ করবেন ক্যাশ। চলতি বছরের শুরুতে একটি সাক্ষাৎকারে ক্যাশ প্যাটেল বলেছিলেন, এফবিআই এর কার্যক্রম থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজকে বাদ দেবেন তিনি। এছাড়া ওয়াশিংটন ডিসির পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ে এফবিআই এর প্রধান কার্যালয় বন্ধ করে দেবেন। তবে যতই বিতর্ক আর সমালোচনা থাকুক না কেন, ক্যাশ প্যাটেলকে নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের। মৌসুমী সাথী, সময় সংবাদ।